পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। মঞ্চে ডেকে নিচ্ছি হবিগঞ্জের প্রতিযোগী হাফেজ আজমল হোসেন। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজমলকে আমি এখন যে প্রশ্নটি করব, এই প্রশ্নটি যেখানে আছে তার পূর্বের পৃষ্ঠা শুরু থেকে তুমি তেলাওয়াত শুরু করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিন ওয়ারাইহি জাহান্নাম ويسقى من ماء صديد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد. ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله. جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب. قالت رسلهم أفي الله شك فأطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى. قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتوا
يأتونا بسلطان مبين হাসবুক। صدق الله مولانا العظيم। ওস্তাদজির কাছ থেকে জেনে আসি আজমল হোসাইনের আজকের পারফরমেন্স কেমন ছিল। গত পর্ব থেকে একটু উন্নত হয়েছে, তা আরেকটা দিক আবার সমস্যা হয়েছে, যেগুলি তাকে পরামর্শ দেওয়া হয়েছিল রাটার ব্যাপারে, রাটা অনেকটাই হয়ে আসছে, তাকরার হয় না এখন। কিন্তু এই যে ওয়াকফিয়াদার ক্ষেত্রে ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয আনজাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম ওয়াকফুকাস। অত ইয আনজাকুম থেকে ধরানো সবচেয়ে উত্তম, তা না হয় ইয়াসুমুনাকুম সুআল আযাব, দুইটার একটা হইতে হবে, মিনের থেকে ধরানো যাবে না। মনে থাকবে? এই ধরনের অনেক সমস্যা, এগুলি খুব সতর্ক থাকতে হবে। আর আইনটা এখনও ঠিক হয় নাই, আইনটা এখনও পুরোপুরি সিফাতি ইস্তিফালটা আদায় হয় না, আইনটা মোটা হয়ে যায়, কড়া হয়ে যায়। চেষ্টা করে যাও, দেখা যাক ইনশাল্লাহ। বাকি সব ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ আজমলকে, আমার কাছে অনেক ভালো লেগেছে তোমার কণ্ঠ, বাচনভঙ্গি, উচ্চারণ। আমাদেরও অনেক ভুল হয়ে যায় মাঝে মাঝে, তো সেই জন্য আমি মনে করি ওস্তাদ যে সাজেশনগুলো দিয়েছে, তোমাকে পরামর্শ দিয়েছে, এগুলো খুব খেয়াল করে তুমি পালন করবে ইনশাআল্লাহ। তোমার যে একটি ভয়েস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটা কিন্তু বিশাল একটি ব্যাপার। হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন। আজমল হোসাইন, তুমি মনোমুগ্ধকর তেলাওয়াত করেছো, অনেক সুন্দর তেলাওয়াত। যে সাজেশনগুলো তোমাকে দেওয়া হয়েছে, এগুলো যদি প্রতিপালন করো, আমার মনে হয় তুমি অনেক উন্নত মানের একজন হাফেজ হবে। সম্মানিত অতিথি ডক্টর আফম খালিদ হোসাইন। পিএইচপি পরিবার কোরআনের আলো প্রতিভার সন্ধানে 1 দশক ধরে যে কাজ করে যাচ্ছে, আজমল হোসেনের মতো প্রতিযোগী, আমি মনে করি এটা বাস্তব ফসল এবং সফলতার সার্থক রূপায়ণ বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথি মোহতারাম মেহমান মাওলানা মনসুরুল হক। আসলে আজকের বিষয়টি অত্যন্ত কঠিন। তেলাওয়াতে করা হয় একটি এবং পাঠ করার জন্য বলা হয় পূর্বের পৃষ্ঠা থেকে। সকল ছোট্ট বন্ধুদের যে এত সুন্দর মুখস্থ, এটা আমাকে খুব অবাক করেছে। আল্লাহ তাআলা উত্তরোত্তর তোমাকে তৌফিক দান করুক এই কোরআনের খেদমত এবং হেফাজত করার। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ সম্মানিত মেহমান। দোয়া করি ভালো ফলাফল আসুক তোমার জন্য। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলো